এখন চলছে শনির সাড়ে সাথী মীন রাশির মানুষদের। রাশির একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছেন রাশির প্রথম ভাবে 27 জুলাই 2026 রাত্রি 1:25 এবং 11 ডিসেম্বর 2026 ভোর 5টা থেকে শনিদেব আবার কিন্তু মীন রাশিতেই মার্গী গোচর অবস্থান করবে। অর্থাৎ প্রায় 138 দিন শনিদেব রাশির প্রথম ভাবে রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী গোচর অবস্থায় থাকবেন। মীন রাশির মানুষদের স্বভাবতই মনে কিন্তু একটা প্রশ্ন আসবে যে এই 138 দিন জীবনে আবার কি কোনো কঠিন সময় শুরু হতে চলেছে, নাকি এই সময়তে নিজের ভাগ্য পরিবর্তনের সব থেকে বড় সুযোগ পাওয়া সম্ভব হবে। তাই অবশ্যই মীন রাশির মানুষদের কাছেতে এই ভিডিওটি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে আগামী 138 দিন অর্থাৎ 27 জুলাই থেকে 138 দিন জীবনের কোন কোন ক্ষেত্রেতে বড় পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব মীন রাশি মানুষদের জীবনেতে, কোথায় সাবধান না হলে ক্ষতি বেশি হতে পারে, কোন বিষয়তে ভাগ্য খুলতে পারে এই 138 দিনেতে, কোন নক্ষত্রের মানুষদের জীবনে কি পরিবর্তন এই 138 দিনেতে আসা সম্ভব হবে। থাকবে মীন রাশির মানুষদের জন্য বেশ কিছু বৈদিক প্রতিকার, যা এই সময়তে শনিদেবের কাছ থেকে শুভ ফল বাড়াতে কিন্তু সাহায্য করবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল এবং জীবনে কোনো গোপন রহস্য জানতে হলে তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা রাশিফল বা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। শনিদেব বক্রী, এই বিষয়তে কিন্তু আগের থেকে একটু জেনে নেওয়া উচিত যে বক্রী কথার অর্থ কি। প্রথমেই বলবো যে যখন কোনো গ্রহ পৃথিবী থেকে দেখলে মনে হয় যে পিছনের দিকে চলছে, তখন সেই গ্রহের গোচর অবস্থানকে বক্রী বলা হয়ে থাকে। বাস্তবে কিন্তু সেই গ্রহ পিছনের দিকে চলছে না। বৈদিক জ্যোতিষশাস্ত্রতে শনি গ্রহকে শুধুমাত্র কষ্টের গ্রহ বলে কিন্তু উল্লেখ করা নাই। তিনি হলেন কর্মফলের দেবতা। যে ব্যক্তি অতীতে যেমন কর্ম করেছেন শনিদেব সেই অনুযায়ী কিন্তু ফল প্রদানও করে থাকে। বক্রী অবস্থায় শনিদেব তার শক্তিকে বহির্মুখী না করে অন্তর্মুখী কিন্তু করে দেয়। অর্থাৎ বলবো যে পুরানো কর্মের ফল এই সময়তে সামনে আসতে পারে বা সামনে এসে থাকে। অসমাপ্ত কাজ শেষ করবার মতন কিন্তু সুযোগ লক্ষ্য করা যায়। আগের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তার সংশোধনের সুযোগ পর্যন্ত কিন্তু আসতে লক্ষ্য করা যায় এই সময়তে। অহংকার ভেঙে বাস্তব শিক্ষা কিন্তু দিয়ে থাকেন শনিদেব। ধৈর্য, শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠার পরীক্ষাও পর্যন্ত নিতে থাকেন কিন্তু এই বক্রী গোচর অবস্থানের ফলেতে। এবং যারা সৎ পথে পরিশ্রম করেন তাদের জন্য কিন্তু এই সময় দীর্ঘমেয়াদী আশীর্বাদও হতে পারে শনিদেবের এই বক্রী গোচর অবস্থান। তবে শনিদেব নতুন কিছু দেওয়ার আগে এই সময়তে অবশ্যই প্রশ্ন করবে কিন্তু মীন রাশির মানুষদের কাছেতে। সত্যি মীন রাশির মানুষেরা সেইটি কি নেওয়ার যোগ্য? হ্যাঁ, যেটা দিতে চাইছে শনিদেব, যেটা তুমি প্রার্থনা করছো শনিদেবের কাছে, সেইটা কি তুমি পাওয়ার যোগ্য? সেইটা কিন্তু প্রশ্ন করবে। এই বক্রী গোচর অবস্থান মীন রাশি মানুষদের জীবনে অবশ্যই গভীর প্রভাব ফেলতে চলেছে শনিদেব, কারণ এখন চলছে এমনিতেই শনির সাড়ে সাথী এবং রাশির প্রথম ভাবে শনিদেব কিন্তু বক্রী গোচর অবস্থান করবে জুলাই মাসের 27 তারিখ থেকে। মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো এই সময়তে আত্মবিশ্বাস, জীবন পরিবর্তন এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করাও
সম্ভব হতে পারে। এই 138 দিনে প্রথমেই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খেয়াল রাখতে হবে মীন রাশির মানুষদের। বিশেষভাবে বলা যেতে পারে যে ঘুমের সমস্যা, মানসিক চাপ, হাঁটু বা পায়ের ব্যথার অনুভব হওয়া, স্নায়বিক ক্লান্তি এবং দীর্ঘদিনের রোগের পুনরাবৃত্তি কিন্তু এই সময়তে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই 138 দিনেতে ছোট সমস্যাকে এই সময়তে কিন্তু একদমই অবহেলা করা উচিত হবে না। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে ছোটখাটো সমস্যাকে একদমই অবহেলা করা উচিত হবে না এই সময়তে। সময় মতো অবশ্যই কিন্তু মীন রাশি মানুষদের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা অত্যধিক জরুরি এই 138 দিনেতে। আর্থিক দিক থেকে বিশেষ কিন্তু যে বিষয়গুলো এই 138 দিনেতে খেয়াল রাখতে হবে মীন রাশির মানুষদের, সেগুলি হচ্ছে অপ্রয়োজনীয় বিনিয়োগ এই সময়তে কিন্তু এড়িয়ে চলতে অবশ্যই কিন্তু হবে। ঋণ নেওয়ার আগে একাধিকবার কিন্তু চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু সেই বিষয়তে পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। যে কোনো কাগজপত্র স্বাক্ষর করবার আগে সেই কাগজপত্র কিন্তু ভালো করে খুঁটিয়ে নাটিয়ে পড়ে নেওয়া উচিত হবে, তারপরেই কিন্তু স্বাক্ষর করতে হবে। যেহেতু রাশির দশম ভাবেও শনিদেবের কিন্তু বক্রী গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, অর্থাৎ এই 138 দিনেতে, তাই চাকুরিজীবীদের জন্য কিন্তু অতিরিক্ত দায়িত্ব এই 138 দিনেতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিশ্রমের তুলনাতে প্রশংসা কম পাওয়ার সম্ভাবনাও চাকুরিজীবীরা এই সময়তে লক্ষ্য করতেও কিন্তু পারবে। আগের কোনো পদোন্নতির সম্ভাবনা যদি কোনো কারণেতে বিঘ্নিত হয়ে থাকে, অর্থাৎ মুখের কাছে এসে হয়তো আটকে গিয়েছিল, তাহলে সেই স্বপ্ন কিন্তু এই সময়তে পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে সেই সকল চাকুরিজীবীদের ক্ষেত্রেতে। মনে রাখতে হবে যে শনিদেব কখনো কিন্তু অকারণে পরিশ্রম করায় না কারোকে। ধৈর্য সহকারে যদি সঠিক উপায়ে পরিশ্রম করা যায় তাহলে সেই পরিশ্রমের ফল অবশ্যই শনিদেব কিন্তু দিয়ে থাকেন। তবে হ্যাঁ, সেই ফল পেতে অবশ্যই দেরি হয়ে থাকে এবং মনে রাখতে হবে শনি মনে হচ্ছে শনৈ শনৈ, তাই দেরি হয়ে থাকে সেই ফল পেতে। শনি গ্রহ বক্রী গোচর অবস্থানের ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে অযথা ভুল বোঝাবুঝি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সময়তে, এবং প্রেম সম্পর্কের মধ্যেতেও তর্ক বিতর্ক বৃদ্ধি পেলেও পুরানো সম্পর্কের মধ্যেতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সম্পর্ক আবার কিন্তু ফিরে আসতে পারে। পারিবারিক দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এই 138 দিনেতে। অহংকার নয়, ধৈর্যই হবে সব থেকে বড় অস্ত্র এই 138 দিনেতে মীন রাশির মানুষদের কাছেতে। শিক্ষার্থীদের কাছেতেও মনোযোগের অভাব এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। সঠিক পরিশ্রম, নিয়মিত অধ্যাবসায় এবং বলবো যে সকল শিক্ষার্থীরা এই বিষয়গুলোতে খেয়াল রাখবে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু অবশ্যই সফলতা ধরা দিতে চলেছে আগামী এই 138 দিনেতে। তবে মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো এই সময়তে আধ্যাত্মিক জ্ঞান অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, বা সেই বিষয়তে অর্থাৎ আধ্যাত্মিক বিষয়তে অবশ্যই আকর্ষণ বৃদ্ধি পাবে এই 138 দিনেতে। যে সকল মীন রাশির মানুষেরা আধ্যাত্মিক কাজকর্ম, জ্যোতিষ এই সকল কাজকর্মের সাথে যুক্ত আছে, ধর্মগুরু এই সকল কাজকর্মের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে ভালো উন্নতির সম্ভাবনা এই 138 দিনেতে লক্ষ্য করা সম্ভব হবে। নিজের আত্মবিশ্লেষণ এই সময়তে কিন্তু অবশ্যই করতে লক্ষ্য করা সম্ভব হবে মীন রাশি মানুষদের, এবং তার দ্বারাই কিন্তু ভবিষ্যতের উন্নতির পথ আরো বেশিভাবে বা আরো ভালোভাবে খুলতে লক্ষ্য করা সম্ভব হবে। এই 138 দিন একটা শক্ত মজবুত ভিত কিন্তু তৈরি করে দেবে শনিদেব মীন রাশির মানুষদের জন্য। যে সতর্ক বার্তাগুলো এই সময়তে অবশ্যই মেনে চলা উচিত হবে মীন রাশির মানুষদের, সেগুলি হচ্ছে যে শর্টকাট পথে কিন্তু অর্থ উপার্জন করবার প্রচেষ্টা একদমই কিন্তু করা উচিত নয় এই সময়তে। মিথ্যা প্রতিশ্রুতি কারোকে কিন্তু একদমই দেওয়া উচিত নয়।
কারোর অধিকার নষ্ট কিন্তু একদম না করা উচিত। সব কাজে অহংকার বর্জন করে চলতে হবে। এই সময়তে রাগের মাথায় কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। শনিদেবের সব থেকে বড় শিক্ষা হলো যে বলবো যে সততা এবং ধৈর্য। তাই অবশ্যই যে কোনো কাজে সততা বজায় রাখা উচিত হবে এবং অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে চলতে হবে এই 138 দিনেতে। তাহলেই অনেক সফলতা পাওয়া এই সময়তে অবশ্যই সম্ভব হবে মীন রাশির মানুষদের কাছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে আগামী এই 138 দিনেতে মীন রাশির মানুষেরা? হ্যাঁ, 27 জুলাই থেকে কিন্তু 138 দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জীবনে বড় পরিবর্তনের সুযোগ কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে এই নক্ষত্রের মানুষদের। আগের প্রচেষ্টা সফল হতে চলেছে এই সময়তে এবং পুরানো কর্মফল এই সময় কিন্তু সামনেও আসতে লক্ষ্য করা যাবে। কর্মজীবনে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক উন্নতি লক্ষ্য করা যাবে বা সেই বিষয়তে আগ্রহ বৃদ্ধি পাবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, এই নক্ষত্রের মানুষদের এই 138 দিনেতে সব থেকে বেশি প্রভাব ফেলবে শনিদেব। যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য ধৈর্যই হবে মূল মন্ত্র এই নক্ষত্রের মানুষদের। পরিশ্রম অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে আর এই পরিশ্রমের ভিত্তিতেই কিন্তু ভবিষ্যতের বড় ভিত্তি স্থাপন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই নক্ষত্রের মানুষদের। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, তাদের কাছে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা এই 138 দিনেতে লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে। শিক্ষার্থীরাও এই সময়তে বড় পরিবর্তনের সুযোগ পেতে চলেছে। অনলাইন অথবা অনলাইন ব্যবসা কাজকর্ম বা অনলাইন কাজকর্ম এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা বা এই নক্ষত্রের মানুষেরা, তাদের কাছে কিন্তু সফল হওয়ার মতন কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময়তে তাড়াহুড়ো কিন্তু একদমই না করা উচিত, না হলে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। এই সময় যে উপায়গুলোকে বা যে প্রতিকারগুলোকে অবশ্যই পালন করতে হবে মীন রাশির মানুষদের এবং সেই উপায়গুলোর দ্বারাই কিন্তু অশুভ প্রভাব যেমন কম করা সম্ভব হবে, তেমনি শুভ প্রভাব এই উপায়গুলোর দ্বারাই কিন্তু বৃদ্ধি করাও সম্ভব হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ প্রতিদিন 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। প্রতি বৃহস্পতিবার দিনকে অবশ্যই বলবো যে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে দুর্দান্ত ফল পাওয়া যাবে। প্রতি শনিবার দিনকে সূর্যাস্তের পর তিলের তেলের প্রদীপ কোনো শনি মন্দিরে গিয়ে জ্বালিয়ে আসতে হবে। শ্রমজীবী অথবা বিকলাঙ্গ মানুষকে অথবা কালো কুকুরকে প্রতি শনিবার দিনকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য দান করতে হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। অসত্য কথা বলা এবং প্রতারণা করা এবং অন্যায় উপার্জন সম্পূর্ণরূপে কিন্তু এই সময়তে পরিহার করে চলাটা উচিত হবে। প্রতিদিন কিছু সময় ধ্যান বা মেডিটেশন করাটা উচিত হবে। যে কোনো কাজে বেরোনোর সময়তে গুরুজনদের বা পিতামাতার আশীর্বাদ নিলে অনেকটাই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা জীবনে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে। সবশেষে আমি একটাই কথা কিন্তু বলবো মীন রাশির মানুষদের উদ্দেশ্যে, যে এই 138 দিন অর্থাৎ জুলাই মাসের 27 তারিখ থেকে 138 দিন শুধুমাত্র কিন্তু পরীক্ষার সময় বা ভয়ের সময় না। এই সময় নিজের জীবনকে কিন্তু নতুন করে গড়ে তোলবার সময় হতে লক্ষ্য করা সম্ভব হবে মীন রাশির মানুষদের। শনিদেব কিন্তু কখনো অন্যায় বিচার করে না, তিনি শুধুমাত্র কিন্তু কর্মফলই প্রদান করে থাকে। যদি এই 138 দিন মীন রাশির মানুষেরা সততা, ধৈর্য, নিয়মানুবর্তিতা রেখে পরিশ্রম করে, তাহলে অবশ্যই কিন্তু জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ খুলে যেতে লক্ষ্য করা যাবে। অবশ্যই মনে রাখতে হবে যে মীন রাশি মানুষদের
যে কয়েক কোটি কিন্তু মীন রাশির মানুষেরা আছে। গ্রহের সম্ভাব্য গোচরফল একটি কিন্তু সাধারণ বিশ্লেষণ। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেখে নিতে হয় যে শনিদেবের অবস্থান, অন্যান্য গ্রহের অবস্থান, মহাদশা বা দশা কি চলছে তার উপরেই কিন্তু নির্ভর করে থাকে যে কি ফল হতে পারে। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নিতে হবে এবং প্রয়োজনে যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারতে অ্যাপয়েন্টমেন্ট বুকিংও করাতে পারো পরামর্শ গ্রহণের জন্য। অবশ্যই বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। এবং অবশ্যই আমি যে উপায় বা প্রতিকারগুলো বললাম সেই উপায় বা প্রতিকারগুলোকে নিয়মিত পালন করলে খুব ভালো ফলই কিন্তু পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে অবশ্যই পূর্ণ হয়ে থাকে।